এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন বাংলাদেশের অন্যতম শীর্ষ দায়ী আগামী দিন, যার চেষ্টা এবং মেহনতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিন হারা পথ হারা হাজারো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দান করছেন। সেই আমাদের মহান রাহবার জনাব আব্দুল মজিদ কাসেমী সাহেব এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন আমাদের আজকের এই ধর্মসভার সম্মানিত প্রধান মেহমান জনাব হযরত মাওলানা আব্দুল মজিদ কাসেমী সাহেব, সাইকুল হাদিস, মিফতাহুল উলুম, মধ্যবাড্ডা, ঢাকা। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য সবিনয় নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين। মোহতারাম হাজরিন, ভূমিকা লম্বা না করে প্রয়োজনীয় কথা লম্বা করি, কি বলেন? আসার পথে দোকানে অনেক ভাইকে ঘোরাঘুরি করতে দেখলাম, অপ্রয়োজনীয় কথার মধ্যে ব্যস্ত দেখলাম। আমি বিনীত অনুরোধ করব ওই ভাইদেরকে, আমরা তো সারা বছর আপনাদেরকে কষ্ট দিতে আসি না, বছর একটা দিন এসেছি, শুধু এই ব্যথা নিয়ে এসেছি যে আপনারা যেন আপনাদের স্রষ্টা মন আল্লাহকেও তার দিনকে চিনে যান। তো অনুরোধ করব ভাইদেরকে যে একটু ধৈর্য ধরে আমাদের কথাগুলো যদি একটু শুনতেন, আমরা আল্লাহর শুকর আদায় করতাম, আপনি লাভবান হয়ে যেতেন, আপনার ঈমান বেঁচে যেত। মোহতারাম হাজরিন, আপনার ভাই পাশে যারা কথা বলছে একটু থেমে যায়। এই যে এখানে দোকানে কথা বলছি, ভলেন্টিয়ার ভাইরা ওনাদেরকে একটু বলেন অনুরোধ করে
যে আমাদের এই দিনের কথাগুলো সুষ্ঠুভাবে চলতে দেন। আপনারা একটু সময় নীরব থাকেন, পরে আবার যত চিৎকার করে কথা বলার দরকার বলবেন। মোহতারাম হাজিরিন, কোনো কথা মানার জন্য বুঝতে হবে, আর বুঝতে হলে মনোযোগের সাথে শুনতে হবে। বলেন তো, মানার জন্য কি করতে হবে আর বুঝতে হলে? হ্যাঁ, তার মানে আপনার তিনটা কাজ। প্রথম কাজ হচ্ছে মনোযোগের সাথে শুনবেন, দ্বিতীয় কাজ হচ্ছে ভালো করে বুঝবেন, তৃতীয় কাজ হচ্ছে ভালো করে মানবেন। কথা বোঝা গেছে ভাই? হ্যাঁ, আমাদের আজকের এই আলোচনাটা ক্লাসের মতো। ক্লাসের মতো মানে আমি একটা কথা বলবো, আপনাদেরকে আবার জিজ্ঞাসা করব, বুঝে গেলে আলহামদুলিল্লাহ, না বুঝে গেলে আবার জিজ্ঞাসা করব। স্কুলের মধ্যে, ক্লাসের মধ্যে এরকমই তো হয় না নাকি? না গড় গড় করে শিক্ষক বলে যায়, বুঝুক আর না বুঝুক চলে যায়। না, প্রত্যেকটা কথা আপনি বুঝছেন কি না আমি জিজ্ঞাসা করব, এরপরে আপনি বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে আমি এটা আবার বলবো। প্রথম কথা হচ্ছে ভাই, একটা গল্প বলি আপনাদেরকে প্রথমে। গল্পটা শুনবেন তো না? এক বাবা এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সাথে বাবার সাথে তার ছেলে আছে। তো ছেলে থাকার পরে দুইজনে একসাথে হেঁটে যাচ্ছে। তো ওদেরই পাশে আবার আরেক বাবা তার ছেলেকে নিয়ে হাঁটতেছে। কিছু লোকজন এসে ওই দ্বিতীয় বাবার ছেলেটাকে ধরে মারপিট শুরু করলো। তো মারপিট শুরু করলে যে বাবার হাতে ছেলেটা ছিল, বাবা এরকম হাত বুকের সাথে বেঁধে দাঁড়ায় দেখতেছে তার ছেলেকে মারতেছে। তো প্রথম বাবার ছেলে প্রশ্ন করলো যে, বাবা, এই যে ছেলেটাকে মারতেছে, কি অপরাধে মারতেছে? বলছে তা জানি না। বলছে তাহলে এই যে পাশে যে দাঁড়ায় যে সে কে? বললো বাবা। বলছে এই যে মারতেছে, তো বাবা কিছু বলে না কেন? বলছে এটা বাবা অন্যায় করছে। তো বলছে তুমি যে বাবাকে বলো না যে ছেলেটাকে যেন না মারে। তো বলছে যে আমি বললেও কথা শুনবে না, ওরা আরো বেশি মারবে। তখন ওই ছেলেটা বলতেছে, এই বাবা হচ্ছে সবচেয়ে বড় বেঈমান, তার ছেলেকে এইভাবে লোকজনে মারতেছে, অথচ সে দাঁড়ায় দাঁড়ায় বুকের হাত বেঁধে তাকে দেখতেছে। গল্পটা কি আপনারা সবাই বুঝছেন? আচ্ছা বলেন তো, কোনো বাবা যদি তার ছেলেকে মারতে দেখে, চড় থাপ্পড়, বাবা কি দাঁড়ায় থাকবে বুকে, না কিছু বলবে? আচ্ছা আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আপনাদের ছেলেদেরকে কেউ মারধর করলে আপনারা কি করেন? প্রতিবাদ করেন, প্রতিরোধ করেন, তার সাথে ঝগড়া শুরু করেন, শত্রুতা শুরু হয়ে যায়, তাই না? আচ্ছা, যদি শক্তি থাকে তাহলে কি আপনার ছেলেকে মারতে দিবেন, না তাদের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসবেন? সবাই একমত না দ্বিমত আছে কারোর? একমত। আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, আপনারা কি খ্রিস্টানদের গির্জার সামনে কখনো গেছেন? না এমনি গির্জার ছবি টবি দেখেন নাই? গির্জার সামনে এরকম যোগ চিহ্ন লাগানো থাকে, যশোর শহরে আছে। আপনাদের চৌগাছা আছে? আছে, আচ্ছা আপনারা জানেন না। আচ্ছা, ওই যে যোগ চিহ্ন থাকে গির্জার সামনে, এটা দিয়ে কি বোঝায় জানেন আপনারা? এটা দিয়ে বোঝায় হচ্ছে যে খ্রিস্টানদের যে খোদা বা তাদের যে ঈশ্বর, তাকে তারা যিশু বলে। কি বলে? যিশু। যিশুকে কিছু লোকে ওই এটাকে ওরা ক্রুশ বলে। এই ক্রুশের মধ্যে এভাবে দুই হাত বেঁধে রেখে গলায় ফাঁস লাগায়, ক্রুশের মাঝখানে যে জায়গাটা, এখানে গলায় ফাঁস লাগায় ঝুলায় মেরে ফেলেছে। খ্রিস্টানদের ঈশ্বরকে কিছু লোকে মেরে ফেলেছে। এই ছবিটা কোথায় আছে? ঢাকা শহরে বারিধারায়, গুলশানের পাশে বারিধারায়, ওখানে একটা গির্জা আছে, ওই গির্জাতে এই ছবি আছে। আর অনেক জায়গা আছে যেটা ক্রুশ লাগানো, ওখানে ওদের যিশুর ছবি মূর্তির ঝুলানো, ওই মূর্তির গলায় ফাঁস লাগানো, এইভাবে মাথা বাঁকা করে পড়ে আছে। দেখেন না এটা আপনারা? গির্জার সামনে এরকম থাকে। এই ছবিতে কি বোঝাতে চায়? বোঝাতে চায় যে ক্রুশে ঝুলে মরে গেল, এই হচ্ছে আমাদের ঈশ্বর, আমাদের প্রভু, আমাদের যিশু। তাকে কিছু মানুষ ধরে মেরে ফেলেছে।
আপনি কোনো খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন, আচ্ছা ঈশ্বর সম্পর্কে তোমার কি বিশ্বাস? তো বলবে ঈশ্বর হচ্ছে, এটা হচ্ছে আমাদের খোদার পুত্র। খোদার, যিশুকে বলেন খোদার পুত্র। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার ছেলেরা কেউ যদি এরকম ঝুলে রাখে তাহলে তো আমি তারে মেরে শেষ করে ফেলবো। তাদের খোদার পুত্রের এরকম ঝুলালো, খোদা কিছু বললো না কেন? কি প্রশ্ন হয় কি হয় না? আপনাদের দিলে এই প্রশ্ন হয়? আচ্ছা খোদাকে, খোদা তো সে আকাশ জমিন পাতাল সবকিছুর একমাত্র মালিক। তো তার ছেলেরা একজন এরকম ঝুলে রাখবে আর সে কিছু বলবে না, এ আবার কেমন খোদা? তো ওই যে একটা গল্প বলেছিলাম আপনাকে, যে এক বাবা তার ছেলে নিয়ে এরকম হাঁটতেছে, এবার বলতেছে, বাবা এই যে একটা লোককে, কেউ কথা বলবে না, এই যে বাবা একটা লোককে ক্রুশের মধ্যে ঝুলায় রাখলো, এই ক্রুশের মধ্যে ঝুলানোর কি অর্থ? কেন ঝুলালো? এই লোকটা কে? তার কি অপরাধ? তো বাবা বলতেছে হচ্ছে যিশু। বাবা খ্রিস্টান, বলছে হচ্ছে যিশু। বলছে বাবা এই যে ঝুলায় রাখলো, তো যিশুকে ঝুলায় রাখলো, তো যিশুর বাবা কিছু বললো না কেন? বলছে তুমি কি এটাকে মানো? বলে হ্যাঁ মানি। তুমি এটা কি তোমার জন্য আদর্শ? বলে হ্যাঁ আদর্শ। তো এবার ওই ছেলে বলছে, বাবা তোমার সাথে আমি থাকবো না, কারণ আমারও কেউ যদি ঝুলায় তুমিও তারা কিছু বলবো না। বুঝছেন আমার কথা? আচ্ছা, প্রশ্ন হচ্ছে, খোদা যে সারা পৃথিবীকে সৃষ্টি করেছে, যিশু হচ্ছে তার ছেলে। এখন খ্রিস্ট ধর্মের শিক্ষা হচ্ছে যিশুর পূজা করবা আর তার কাছে চাইবা, তার কাছে সুস্থতা অসুস্থতা সব চাইবা। আর সেই যিশুর অবস্থা কি? তারে যখন লোকজন মারতে গেছে তো সে নিজেকে তাদের হাত থেকে বাঁচাতে পারে নাই। এখন যে যিশু নিজেরে বাঁচাতে পারে না, সেই যিশু আমারে বাঁচাবে কিভাবে? কি আমার কথা বুঝতে পেরেছেন? যে নিজেরে বাঁচাতে না পারে সে দুর্বল না শক্তিশালী? তো দুর্বলের কাছে দুর্বলকে আমি ডাকতে যাব কেন? আমি তো ডাকবো এমন এক খোদাকে যে ফেরাউনকে পানির মধ্যে ডুবে মেরে ফেলেছে। আমি ডাকবো এমন এক খোদাকে যে নমরুদকে এক মশা দিয়ে মেরে ফেলেছে। আমি ডাকবো এমন এক খোদাকে যে খোদা 16 বছরের জালিমকে এদেশ থেকে পালাতে বাধ্য করেছে। তাহলে আমি কাকে ডাকবো বলেন? আমি তো আল্লাহকে ডাকবো, আমার প্রকৃত খোদাকে ডাকবো। তো যে খোদার ছেলেকে, যে খোদাকে শুলিতে চড়ায় মেরে ফেলে, যে খোদার ব্যাটারে মারে, আর ওই খোদা এত দুর্বল যে নিজের ছেলেরাই বাঁচাতে পারে না, আর ছেলেও এত দুর্বল নিজেরও বাঁচাতে পারে না, তো আমি ওই খোদারে আর ওই খোদার বাবারে ডাকতে যাবো কেন বলেন? কি আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? দ্বিতীয় নম্বর, খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে তাদের যে খোদা যিশু, এই ঈশ্বর যিশু, সে মারিয়ামের পেট থেকে বের হয়েছে। কোথার থেকে বের হয়েছে? মারিয়ামের পেট থেকে বের হয়েছে। আমি আপনাকে প্রশ্ন করি যে খোদা যদি মানুষের পেট থেকে জন্ম নেয়, খোদা যদি কোথার থেকে জন্ম নেয়? ঈশ্বর যাকে আমি ডাকবো, পূজা করব, অসুস্থ হলে তার কথা স্মরণ করব, তার কাছে সুস্থতা চাইব, সেই ব্যক্তি যদি কথার কথা আজকে জন্ম নেয়, তো এর আগে পৃথিবীতে যে মানুষগুলো পার হয়ে গেছে তারা তাদের সুস্থতা অসুস্থতা কার কাছে চাইবে তাহলে? আমার কথা কি বুঝতে পেরেছেন আপনি? মনে করেন আমি একটা লোককে খোদা মনে করি, এই খোদা আজকে জন্মগ্রহণ করেছে, মায়ের পেট থেকে বের হয়েছে, তাহলে কালকে বা তার আগে যে লোকগুলো চলে গেছে তারা অসুস্থ হলে কাকে ডাকবে? আছে কেউ? আমি আবার বলি আপনাদেরকে, খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে, এবং এটা কোরআনেরও বক্তব্য, যে হযরত ঈসা আলাইহিস সালাম বা খ্রিস্টানদের যিশু, তার মার নাম হচ্ছে মারিয়াম। কি নাম? মারিয়াম। মানে মারিয়ামের পেট থেকে ঈসা আলাইহিস সালাম যিশু জন্ম নিয়েছে। মারিয়ামের পেট থেকে যে জন্ম নিয়েছে সে কোনো না কোনো দিন তো দুনিয়াতে এসেছে, আসে নাই? হয় শনিবারে, নয় রবিবারে, কোনো একবারে তো এসেছে। এখন মনে করেন সে রবিবারে আসলো, তাহলে তার আগে শনিবার, শুক্রবার, তার আগের বৃহস্পতিবার, এই দিনগুলোতে লোকজন কাকে ডাকবে? কার কাছে সুস্থতা চাইবে? কার কাছে হায়াত মওত চাইবে বলেন? আপনারা যে বিপদে পড়লে একজন আল্লাহর কাছে চান না? এখন যদি খোদাই জন্ম নেয় হচ্ছে শনিবারে বা রবিবারে, তাহলে তার আগের লোকেরা কার কাছে চাইবে বলেন? আমার কথা বুঝতে পেরেছেন? তার চেয়ে জটিল প্রশ্ন, সে প্রশ্নটা হচ্ছে যে যিশুকে শুলে চড়ায় মেরে ফেললো, তো সে তো বাঁচাতে পারলো না নিজেকে, এখন দুনিয়ার থেকে চলে গেল,
তাহলে সে একদিন জন্ম নিয়েছে, আরেকদিন শুলিতে চড়ে তার মৃত্যু হয়ে গেছে। তাহলে তার জন্মের আগের লোকেদের খোদাকে, আর তার মৃত্যুর পরের লোকদের খোদাকে? তাহলে কি আমার প্রশ্ন বুঝতে পারছেন আপনারা? সবাই বুঝেন না মনে হয়? আচ্ছা, এই প্রশ্নগুলো আমরা যখন কোনো খ্রিস্টান পাদ্রির কাছে করি, অথবা যারা এই সমস্ত মানে অশিক্ষিত সাধারণ মুসলমানদের কাছে এসে খ্রিস্টান বানায়, যে আপনাদের গ্রামে বানাইছে না, এরকম লোকদেরকে যখন খ্রিস্টান বানায়, তো এসব পাদ্রীদের কাছে আমরা যখন এসব প্রশ্ন করি, তখন ওরা বলে এটা ধর্মের বিষয়, তো আমি অত ভালো করে বুঝি না। আমি বললাম, আপনি যদি ধর্মের বিষয় না বুঝেন, তবে তো সাধারণ খ্রিস্টান বুঝবে কি করে? আপনি ইসলামের কোনো বিষয় না আমাকে প্রশ্ন করেন, যে কোনো বিষয় না আমাকে প্রশ্ন করেন, আমি ইনশাল্লাহ আপনাকে অত্যন্ত স্বস্তিদায়ক জবাব দিয়ে দিব। তো আপনি খ্রিস্টানদের পাদ্রী, আপনি জটিল প্রশ্নগুলোর জবাব দিতে পারেন না কেন? আসল বিষয়টা হচ্ছে কি? আসল বিষয় হচ্ছে এটার কোনো জবাবই নাই। এটার কি নাই? এগুলো হচ্ছে এই জগা খিচুড়ি, উদ্ভট কথাবার্তাগুলো ধর্মের নামে মানুষকে গেলানো হচ্ছে। আপনার গ্রামের মানুষ গিলতেছে কেন? আপনার মানুষ গিলতেছে হচ্ছে তার সাথে কোরআনের সম্পর্ক নাই। আপনার গ্রামের মানুষ গিলতেছে কেন? সে পয়সা লোভী, সে তার ইমানকে বিক্রি করে দিতে চায় পয়সার কারণে। আপনার গ্রামের লোক এই পচা কথাগুলো, অযৌক্তিক কথাগুলো, অগ্রহণযোগ্য কথাগুলো ধর্মের নামে গিলতেছে কেন? তার সামনে ইসলাম কত মহৎ দিন, এর বিশ্বাস কত যৌক্তিক, মানব মেধার অনুকূলে, এই কথাটা সে বুঝে না। এই কারণে এই পচা জিনিসগুলো সে গিলতেছে। কিছুদিন আগে আমার কাছে, আমি বাড্ডা যে এলাকায় থাকি, সে এলাকায় এক খ্রিস্টান কিছু পড়াশোনা করে এরকম লোক আসছে আমার কাছে। আসার পর আমাকে প্রশ্ন করতেছে যে কোরআনে এরকম একটা কথা আছে যে ইনজিলে নাকি আল্লাহ তাআলা এই কথা লিখেছেন। ইনজিল মানে ঈসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তার উপরে যে কিতাব এই কোরআনের মতো নাজিল হয়েছে ওটাকে ইনজিল বলে। ইনজিলে নাকি এরকম কথা লেখা আছে। তো আমার কাছে তো ইনজিল আছে, আমি পড়ে দেখেছি, ইনজিলে নাই এটা। তো কোরআনে এই কথা কি লেখা, কেমন লেখা হলো? আমি আবার বলি, কোরআনে লেখা আছে একটা কথা, যে এই কথাটা ইনজিল শরীফে আছে। সে বলতেছে আমি ইনজিল পড়ছি, ইনজিলে নাই। এটা বুঝাতে ছিল কোরআনে কথাটা ঠিক না। সবাই বুঝতে পেরেছেন আমার কথা? কেউ আছেন এরকম বুঝেন নাই? কে কে বুঝছেন? যে কি একটু হাত উঁচু করে দেখান আমাকে। আচ্ছা, মাশাআল্লাহ, সবাই বুঝছেন। আমি তাকে বললাম, আপনি খ্রিস্ট ধর্মের সব বিষয়ে পড়াশোনা করেছেন? বলে হ্যাঁ করেছি। আমি বললাম তাহলে আমাকে কয়েকটা প্রশ্নের জবাব দেন। এই বাবুগুলো যারা চিৎকার করছে, ভলেন্টিয়ার ভাইরা, তাদেরকে একটু থামান, একটু মনোযোগের সাথে শুনেন। হ্যাঁ, আমি অনেক ত্যাগ স্বীকার করে আপনাদের এখানে আসছি, বুঝছেন? অনেক ত্যাগ স্বীকার করে আসছে, ঠিক আছে? আমরা কিরকম ব্যস্ত থাকি 1-2 মিনিট বলি, তাহলে আপনারা বুঝবেন যে আসলে আপনাদের এখানে আসাটা আমাকে কত কাঠখড়ি পড়ে আসতে হয়েছে। আমি আপনাদের এখান থেকে বিদায় নিয়ে রাত্রে ঢাকায় চলে যাব। কালকে সকাল 1টায় আমার এয়ারপোর্ট থেকে ফ্লাইট হচ্ছে আপনার রংপুর, সৈয়দপুরে একটা প্রোগ্রাম শেষ করে রাত্রে আবার ঢাকায় ব্যাক করব। পরের দিন আবার আরেক জেলায় যাব। এভাবে প্রতিদিন রাত্রে সফর শেষ করে এসে সকালে মাদ্রাসায় পড়াই, ক্লাস শেষ করে আবার এয়ারপোর্টে চলে যায়, আবার সফর শেষ করে আবার রাত্রে ঢাকায় ব্যাক করি। এইভাবে চলতে থাকে আমাদের, বুঝছেন? তো আজকের এই দিনটাও আরেক জায়গায় একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটাকে ক্যান্সেল করে দিয়েছি। বলেছি দেখো, এখানে ইমান আর কুফুরের মাসলা, ইমান আর কুফুর, এই মাসলাকে উপেক্ষা করে তোমার এই প্রোগ্রামে আমি আসতে পারবো না। সেই জন্য ওটা ক্যান্সেল করে আপনার এখানে আসছি। এই জন্য আশা করি আপনারা আমাদের এই সময়টাকে গুরুত্ব দিবেন, মূল্যায়ন করবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, তো খ্রিস্টান যুবক আমাকে কি বলল, যে ইনজিল শরীফে এই কথা আছে, এই কোরআন শরীফে এই কথা আছে যে ইনজিলে নাকি এই বক্তব্যটা আছে। অথচ আমি ইনজিল শরীফ পড়েছি, কিন্তু ইনজিল শরীফে এই বক্তব্য নাই। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি খ্রিস্ট ধর্ম সম্পর্কে ব্যাপক পড়াশোনা করেছেন? বলে হ্যাঁ করেছি।
এবার মোহতারাম হাজিরিন, আপনি কোরআনের একটা সংক্ষিপ্ত বিষয় বুঝেন। কোরআন মহান আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআনকে পাঠিয়েছেন। নিয়ে এসেছেন জিবরিল নামক একজন ফেরেশতা। বলেন কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে। কার কাছে পাঠিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কার মাধ্যমে পাঠিয়েছেন? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। জিবরিল একজন ফেরেশতা। এই সব নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে মেসেজ ও বার্তা নিয়ে আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে নিজে মুখস্থ করেছেন, সাহাবা ইকরামকে মুখস্থ করতে দিয়েছেন, এবং কখনো পাথরে, কখনো কাঠে, কখনো গাছের ছালে লিখে এটাকে সংরক্ষণ করেছেন। মোহতারাম হাজিরিন, আমি এই যে 10 মিনিট কথা বললাম, বলার পর আপনাদেরকে কলম আর কাগজ দিয়ে বললাম এই বক্তব্যটা আপনারা একটু লিখে ফেলেন। আপনাদের সবার বক্তব্য কি এক হবে না ভিন্ন ভিন্ন হবে বলেন তো? আচ্ছা, একটু একটু পার্থক্য হবে না অনেক পার্থক্য হবে? অনেক পার্থক্য। কারোর বক্তব্য কারোর বক্তব্যের সাথে মিলবে? মিলবে না। আপনাদের এখানে 500 মানুষ আছেন। এই 500 মানুষকে আমার এই 10 মিনিটের বক্তব্য লিখতে দিলে 500 রকম হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এখানেও একটা কথা আপনি ভাবেন, কেন এই পার্থক্যটা হবে? এর একটা কারণ, কারো স্মৃতিশক্তি বেশি, সে বেশি মনে রাখতে পারছে, কারো স্মৃতিশক্তি কম, সে কম মনে রাখতে পারছে। এর একটা কারণ কি? কারণ হচ্ছে কেউ ভালো লিখতে পারে আর কেউ ভালো লিখতে পারে না। তো যে ভালো লিখতে পারে সে একটু বেশি লিখতে পারবে, যে কম ভালো লিখতে পারে সে একটু কম লিখবে। এর একটা কারণ কি? কারণ এই 10 মিনিটের বক্তব্য যখন আপনাকে আমি লিখতে বলবো, তখন আপনি শোনার সময় সব মনে ছিল, লেখার সময় কিছু ভুলে যাবেন। এই ধরনের বিভিন্ন কারণে দেখা যাবে একজনের বক্তব্য আরেকজনের বক্তব্যের সাথে মিলছে না। পরিষ্কার বুঝছেন? এই কথাটা বুঝছেন পরিষ্কার? এটা পরিষ্কার বুঝতে হবে, তারপর আপনি বুঝবেন কোরআন কি জিনিস। মোহতারাম হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর, তখন এই কোরআন তার উপরে আসা শুরু হয়েছে। কয় বছর? উনি যখন 63 বছরে মারা যান, তখন কোরআন নাজিল হওয়া শেষ হয়েছে। বলেন কত বছরে কোরআন আসা শুরু হয়েছে? কত বছরে কোরআন নাজিল হওয়া শেষ হয়েছে? 63 বছর। তাহলে কত বছর ধরে কোরআন নাজিল হয়েছে? কোরআন কত পারা? 30 পারা কোরআন 23 বছরে আল্লাহ রসুলের কাছে এসেছে। কথা বুঝছেন? এবার বলেন 23 বছরের আজকে 1 সূরা, কালকে 1 সূরা, এই মাসে 2 সূরা, আগামী মাসে 3 সূরা, এই প্রসঙ্গে 1 আয়াত, ওই প্রসঙ্গে 2 আয়াত, এইভাবে 1 সূরা 2 সূরা 1 আয়াত 2 আয়াত করে পুরা 30 পারা কোরআন আল্লাহ রসুলের উপরে নাজিল হয়েছে। কত বছরে? 23 বছরে। আমি আজকে আপনার এই গ্রামে বসে মাত্র 10 মিনিট একটা কথা বলছি, সেই কথাটা আপনাকে 10 মিনিট পরে কাগজ কলম দিচ্ছি। আপনি লিখতে যে একজনের লেখা আরেকজনের লেখার সাথে মিলছে না, 500 জনের লেখা 500 রকম হচ্ছে। আর এই কোরআন আল্লাহ রসুল 23 বছর ধরে বলেছেন, সাহাবা ইকরাম লিখেছেন, তার সাথী সঙ্গীরা এটা মুখস্থ করেছেন, লিখেছেন, ছালে পাথরে মাথায় মুখস্থ করেছেন। কিন্তু 23 বছর ধরে নাজিল হওয়া কোরআনের একজনের বক্তব্যের সাথে আরেকজনের বিন্দু মাত্র কোনো অমিল নেই। আমার কথাটা কি বুঝাইতে পারছি? তাহলে বলেন, আমার 10 মিনিটের বক্তব্য 500 মানুষ লিখলো, একজনের সাথে আরেকজনের মিল হওয়া স্বাভাবিক না না হওয়া স্বাভাবিক? মিল না হওয়া স্বাভাবিক, আর অমিল হওয়াটা স্বাভাবিক। ভিন্নতা দেখা এটা স্বাভাবিক। এই ভিন্নতা, একজনের লেখা আরেকজনের সাথে মিলছে না, একজন যে বক্তব্য আগে লিখছে আরেকজন সে বক্তব্য পরে লিখছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে 23 বছর ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা বলে গেছেন, যা যা বলেছেন হুবহু সেই কথাটা কোরআনে বিন্দু মাত্র কোনো অমিল ছাড়া 23 বছরের বক্তব্য সংরক্ষিত হয়েছে। বলেন, এটা আল্লাহ যদি না করে এটা মানুষের দ্বারা সম্ভব? এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি কোরআন নাজিল করেছি, এটাকে যথাযথভাবে সংরক্ষণ করার দায়িত্ব আমার। এবার চলেন, খ্রিস্টানরা আপনাদের মধ্যে বই বিতরণ করে, ইনজিল শরীফ, তারপর আপনার বাইবেল, এগুলো বিতরণ করে, করে না? আচ্ছা, ইনজিল শরীফ আর বাইবেল বলতে ওরা কোন বই বুঝায়? আপনি যে কোনো খ্রিস্টানকে জিজ্ঞেস করেন তোমার ইনজিল আর বাইবেল কি, তো তারা বলবে কি এটা হচ্ছে, সাথে সাথে আপনাকে বলবে ওই যে তোমাদের কাছে যে কোরআন আছে না, তো কোরআন যেমন তোমাদের আল্লাহর কাছ থেকে মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে, ঈসা আলাইহিস সালাম তথা যিশুর উপরে
আল্লাহর পক্ষ থেকে একটা গ্রন্থ নাজিল হয়েছিল, সেই গ্রন্থের নাম হচ্ছে ইনজিল। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? কিন্তু পুরা মানব জাতির সাথে এই কথাটা বলে একটা ধোঁকা দেওয়া হয়। কেন ধোঁকা দেওয়া হয়? আপনারা কি মনোযোগের সাথে শুনছেন আমার কথা? বুঝতেছেন সবাই? ধোঁকাটা আপনাকে বুঝতে হবে, এই পয়েন্টটা সবচেয়ে বেশি মনোযোগের সাথে শুনতে হবে। কি পরিমাণ ধোঁকা দেয়। আজকে ইনজিল তথা বাইবেল বলতে খ্রিস্টানরা যে কথাটা বুঝায় সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ঈসা আলাইহিস সালামের উপরে ঠিকই ইনজিল নামে একটা কিতাব এসেছিল, মোটেও সেই কিতাবটা আজকের ইনজিল নয়। আজকের ইনজিল হচ্ছে ঈসা আলাইহিস সালামের শিষ্যরা, ছাত্ররা ঈসা আলাইহিস সালামের জীবনী লিখেছে। কার জীবনী লিখেছে? তো একজন সেই জীবনীগুলোকে ওরা ইনজিল নামে ছাপে আর প্রচার করে। ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহর পক্ষ থেকে যে কিতাবটা এসেছিল সেই কিতাবের কোনো কপি, তার কোনো অনুবাদ, তার কোনো ব্যাখ্যা আজকের পৃথিবীর কোনো লাইব্রেরি, মিউজিয়াম, কোনো মানুষের সংরক্ষণে নাই। ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল নামক এরকম যে কিতাবটা নাজিল হয়েছিল সেই কিতাবের একটি কপি নাজিল হওয়া ভাষায় বলছি না, তার অনুবাদের ভাষায় পৃথিবীর কোনো মিউজিয়াম, লাইব্রেরি, কোনো ব্যক্তির সংরক্ষণে নাই। তাহলে আজকে তারা ইনজিল বলে যেটা প্রচার করে আপনার হাতে আর আমার হাতে, সেটা কি? সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জীবনী সংকলন করেছে তার শিষ্যরা। সেই শিষ্যদের জীবনীকে তারা ইনজিল বলে প্রচার করছে। একটা উদাহরণ বলি, আপনারা বাংলাদেশে এক প্রখ্যাত কবি গোলাম মোস্তফার নাম শুনেছেন? কবি গোলাম মোস্তফার লেখা আল্লাহ রসুলের জীবনীর উপরে একটা বই আছে, বিশ্বনবী। নাম শুনেছেন এটা? কবি গোলাম মোস্তফার বিশ্বনবী। আমাদের দেশে ব্যাপক সমাদৃত বই এটা। কবি গোলাম মোস্তফা কিন্তু ঝিনাইদার লোক ছিল। কোথাকার? ঝিনাইদহ। কোন থানা জানেন? হ্যাঁ, তো ঝিনাইদহ জেলার লোক কবি গোলাম মোস্তফা, তার লেখা বিশ্বনবী। এখন কোনো মুসলমান যদি আপনার হাতে এসে এটা ধরাই দিয়ে বলে, এই নাও তোমার হাতে আমি কোরআন তুলে দিলাম, আপনি কি বলবেন? ঠিক বললো না প্রতারণা করলো? তাহলে এবার বলেন, একটা হচ্ছে স্রষ্টার পক্ষ থেকে আসা গ্রন্থ, আর আরেকটা হচ্ছে একজন মানুষের লেখা গ্রন্থ। এই দুটো এক জিনিস। ঈসা আলাইহিস সালামে খ্রিস্টানদের যত ইনজিল আছে, ইনজিলের ভিতরে আপনি দেখবেন পৃষ্ঠার উপরে লেখা পিতর, ইউহান্না, লুকা। এই ইউহান্না, লুকা, পিতর এরা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের শিষ্য, ছাত্র। এই পিতর মানে হচ্ছে ঈসা আলাইহিস সালাম একজন ছাত্র। পিতর ঈসা আলাইহিস সালামের জীবনী লিখেছেন। তিনি কি বলেছেন, কি করেছেন, কিভাবে খেয়েছেন, কিভাবে হেঁটেছেন, সেটা লিখেছে কবি গোলাম মোস্তফার বিশ্বনবীর মতো লিখে। এটাকে খ্রিস্টানরা আজকে বলতেছে এই নাও ইনজিল শরীফ, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। আশ্চর্যের কথা, পিতরের লেখা বই আল্লাহর লেখা বইয়ের মতো বই হবে কেন? ইউহান্নার লেখা বই আল্লাহর লেখা বইয়ের মতো হবে কেন? টোটাল খ্রিস্টান জগৎ পুরো মানব জাতির সাথে প্রতারণা করে বেড়াচ্ছে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, আপনারা ওলামা ইকরামের কাছে যান না, আর না যাওয়ার কারণে এগুলো জানেন না, আর না জানার কারণে আপনাদের ঘরে ঘরে আজকে এই ইনজিল, কিতাবুল মুকাদ্দাস এই সমস্ত বিলি করে বেড়াচ্ছে, আর মুসলমানকে টাটকা তাজা বিরিয়ানি বাদ দিয়ে ডাস্টবিনের ময়লা খেতে বাধ্য করতেছে। আমার কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? আমি যদি চাই এই মা এই বাচ্চাকে মেরে ফেলতে পারবে কি পারবে না? আচ্ছা, তাহলে বাচ্চার জীবন নির্ভর করছে মায়ের উপর, তার উপর লাগে না, মায়ের উপর। মা চাইলে তাকে মারতে পারবে, মা চাইলে তাকে না মারতে পারবে। এখন মারিয়ামের পেট থেকে যে বাচ্চা জন্ম করেছে, সে যদি ঈশ্বর হয়, যিশু হয়, খোদা হয়, ঈশ্বর হয়, খোদা হয়, সবকিছু যদি হয়, তো তার জান একটা মহিলার হাতের মধ্যে থাকবে কেন? সে চাইলে খোদাকে মারতে পারবে, সে চাইলে খোদাকে বাঁচাতে পারবে। খোদা কাকে বলে? যে চাইলে আমাকে মারতে পারবে, যে চাইলে আমাকে বাঁচাতে পারবে। এখানে তো উল্টো হয়ে গেল। কি বলেন? আমার কথাটা কি বুঝাইতে পারছি? এই বিশ্বাস খ্রিস্টানরা ধর্মীয় বিশ্বাস নামে মানুষের ভিতরে চালাচ্ছে। মোহতারাম হাজিরিন, হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে খ্রিস্টানরা যিশু বলে পূজা করে, তার পরিচয়টা কি? আসলে তিনি কে ছিলেন? কোরআন শরীফে একটা সূরা আসছে, এই সূরার নাম হচ্ছে সূরা মারিয়াম। কি সূরা? সূরা মারিয়াম। এই সূরা মারিয়ামের ভিতরে হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। একটু মনোযোগের সাথে শুনেন কি বলছে কোরআন হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, যাকে খ্রিস্টানরা যিশু বলছে এবং খোদা বলে পূজা করছে। কোরআন শরীফে কি বলছে? সূরার নাম কি বলেন তো? মানে ঈসা আলাইহিস সালামের মায়ের নামে এই সূরা, সূরা মারিয়াম। এর 30 নম্বর আয়াত। কত নম্বর? 30।
30 নম্বর আয়াত, 30 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন শুনে। ঈসা আলাইহিস সালামের মায়ের গর্ভে যখন উনি এসেছেন, মারিয়ামের গর্ভে, তো ভূমিষ্ঠ হওয়ার টাইমে মারিয়াম এক জঙ্গলে চলে গেছিল। ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়েছেন জঙ্গলে, মা ওই জঙ্গল থেকে নিয়ে আসছে। তো আপনারা জানেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তার কুদরতি ক্ষমতা দিয়ে বাবা ছাড়া তৈরি করেছেন। বলেন তো কিভাবে তৈরি করেছেন? বাবা ছাড়া। আদম আলাইহিস সালামকে বাবা মা ছাড়া তৈরি করেছেন। তো যখন বাবা মা দুটো ছাড়াই তৈরি করতে পারেন, তো একটা ছাড়া পারবে কি পারবে না? পারবে। যে আল্লাহ তাআলা সারা পৃথিবীকে তৈরি করেছে, সে আল্লাহর জন্য কোনটা অসম্ভব বলেন? কোনটা অসম্ভব আছে? এখন যখন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন বাবা ছাড়া জঙ্গলে, তো ওনাকে ওনার মা মারিয়াম কোলে করে নিয়ে লোকালয়ে চলে আসছে। আসার পরে মানুষ জিজ্ঞাসা করলো, ইয়া মারিয়ামু লাকাদ জিতে শাইয়ান ফারিয়া, তুমি একটা উদ্ভট জিনিস নিয়ে আসছো, তোমার কোনো স্বামী টামি নেই, এটা কোত্থেকে আসলো? আবার বললো, মা কানা আবুকে ইমরাআসাউই ওয়া মা কানাত উম্মুকে বাগিয়া, তোমার মা বাবা তো এরকম খারাপ মানুষ ছিল না, তুমি স্বামী ছাড়া সন্তান নিয়ে এসছো। তো মারিয়াম কি করলো? ফাশারাত ইলাইহি, ইশারা করে সদ্য ভূমিষ্ঠ বাচ্চা, এই মাত্র জন্মগ্রহণ করছে, তার দিকে ইশারা করে বলছে, ওর কাছে জিজ্ঞাসা করো ও কোত্থেকে আসছে। তো লোকজন বললো, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, আরে তো কোনো বাচ্চা, এই তো সদ্য ভূমিষ্ঠ বাচ্চা, কথা টথা শিখেনি, এখন ওর মুখে কথা আসে না, তো ও কিভাবে বলবে যে ও কোত্থেকে আসছে? তো মারিয়াম বলছে, আরে কথা বলো না, দেখো কি বলতে পারে কি পারে না। তো দোলনার মধ্যে শুয়ে রয়েছে, এই সময় যে লোকজন জিজ্ঞাসা করলো, বলো তোমার পরিচয় কি, তুমি কোত্থেকে আসছো? প্রথম কথা খুব মনোযোগের সাথে শোনেন, কোরআনের বক্তব্য। কিসের বক্তব্য এটা? কোরআনের বক্তব্য। কি মাঝে মাঝে এলোমেলো কথাবার্তা বলে? বলেন, আরে বলেন না। হ্যাঁ, কোরআন, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, পৃথিবীর সবচেয়ে সত্য বস্তুনিষ্ঠ কথা কোরআন বলে। কে বলে? কি বলছে দেখেন, ইন্না আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। প্রথম কথা ঈসা আলাইহিস সালাম এই মাত্র ভূমিষ্ঠ বাচ্চার মুখ থেকে বের হচ্ছে, বলছে ইন্না আব্দুল্লাহ, দেখো আমি আল্লাহ না, আমি আল্লাহর গোলাম। কি বলছে? বলেন বলেন, কি বলছে? প্রশ্ন হচ্ছে, আমি আল্লাহর গোলাম, এই কথা বলতে যাবেন কেন? এই কথা এই জন্য বলেছেন যে আল্লাহ তাআলা জানেন আগামীতে দুনিয়াতে কিছু নির্বোধ অপদার্থ মানুষ আমাকে বাদ দিয়ে আমার এই সৃষ্টিকে খোদা মনে করে পূজা করবে। সুতরাং তার জীবনের প্রথম কথা ওইটাই হওয়া দরকার, যেটাতে তার ব্যাপারে সব ধরনের বিভ্রান্তি দূর হয়ে যায়। তো এই জন্য যারা যারা তাকে খোদা বলে বিশ্বাস করবে, তাদের বিশ্বাসের বিরুদ্ধে তার প্রথম কথাটাই হচ্ছে প্রমাণ, বলছে আমি আল্লাহর গোলাম। এবার বলেন, গোলাম আর মুনিব, মনে করেন খালেদ হচ্ছে গোলাম, সাজিদ হচ্ছে তার মুনিব। গোলাম বুঝেন তো, আগের কালে যে দাস দাসীর প্রথা ছিল না, তো একজন দাস আর একজন তার মুনিব, এটা কি একজন মানুষ না দুইজন মানুষ? দুইজন মানুষ। তো উনি বলতেছেন আমার একজন মুনিব আছে, আমি তার গোলাম, তো আমার মুনিব আমাকে সৃষ্টি করে পাঠিয়েছেন। এরা বলতেছে না, তুমি হচ্ছে মুনিব, তুমি খোদা, তুমি ঈশ্বর, তুমি প্রভু। কথাটা বুঝতে পেরেছেন? তো ঈসার জীবনের প্রথম কথা, যিশুর জীবনের প্রথম কথা হচ্ছে খ্রিস্টানদের বিশ্বাসের বিরুদ্ধে। কি বলেন? খ্রিস্টানরা বিশ্বাস করে যিশু হচ্ছে খোদা। ওরা ওদের বই পুস্তকে লাগে, যিশুর কাছে প্রার্থনা করো, যিশু শান্তি এনে দিবে, যিশু নিরাপত্তা এনে দিবে, যিশু সুখ এনে দিবে। প্রশ্ন হচ্ছে, যিশুর নিজের সুখই তো দরকার হয় আরেকজনের কাছ থেকে নিয়ে আসার, যিশু আবার তোমারে কি দিবে? আমার কথা বুঝতে পেরেছেন? তো যিশু জীবনের প্রথম কথা কি বলেছে বলেন তো, সবাই বলতে হবে, ইন্না আব্দুল্লাহ, মানে আমি গোলাম না, আমি আল্লাহ, এই কথা বলেছে, আমি আল্লাহর গোলাম। এবার বলেন, যারা যারা আজীবন যিশুকে খোদা মনে করে পূজা করে, এটা চায় ওটা চায়, আখিরাতের নাজাত তার কাছে চায়, মুক্তি চায়, এরা কিয়ামতের দিন যখন দেখবে সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে যিশুর স্রষ্টা, আবার যিশুরও তার কাছ থেকেই সব ধরনের সুবিধা নিতে হচ্ছে, তাহলে এবার বলেন সেই দিন তাদের অবস্থা কি হবে বলেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, দ্বিতীয়, ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, বলছে আমাকে আল্লাহ তাআলা একটা কিতাব দান করেছেন। আচ্ছা বলেন তো,
এই কিতাব আল্লাহ পাক কাকে দান করেছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে কিতাব একজন দেয়, আরেকজন কিতাব গ্রহণ করে, ঠিক কিনা বলেন? এখন কিতাব দিয়েছেন হচ্ছে কে? গ্রহণ করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ঈসা আলাইহিস সালাম, যিশুও বলতেছেন আমাকে একজন কিতাব দিয়েছেন, আর সেই কিতাব অনুযায়ী তাকে চলতে হবে। এখন বলেন, যদি আমি খোদা মনে করে পূজা করি, তাহলে যে কিতাব পেয়েছে তারে পূজা করব না যে কিতাব দিয়েছে তার পূজা করব? তো এই কথাও খ্রিস্টানদের বিশ্বাসের বিরুদ্ধে আল্লাহ তাআলা বলছেন, ঈসা আলাইহিস সালাম বলছেন। তো ঈসা আলাইহিস সালামের প্রথম কথা খ্রিস্টানদের বিশ্বাসের বিরুদ্ধে, দ্বিতীয় কথাও খ্রিস্টানদের বিশ্বাসের বিরুদ্ধে। কেন? কিতাব দেওয়ার অর্থ হচ্ছে এই কিতাব মোতাবেক তোমাকে চলতে হবে। তাহলে এবার কে চলে? খোদা চলে না খোদার গোলাম চলে? তো এখন উনি বলতেছেন আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, তার মানে তিনি আমাকে এইভাবে চলতে বলেছেন। তো যিনি আমাকে চলতে বলেছেন, তিনি মানলে, পূজা করলে, চাইলে তার কাছে চাইতে হবে, তাকে খোদা মনে করতে হবে। যে কিতাব পেয়েছে সে তো চলবে, সে চালাবে না। আজকের খ্রিস্টান কি বলতেছে? বলতেছে যে যে কিতাব পেয়েছে সে চলবে, তাকে মানতে হবে। আর এদিকে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম। আল্লাহ তাআলা বলছেন, যারা মনে করে যিশু হচ্ছে আল্লাহ, তারা স্পষ্ট কাফের হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, আল্লাহর দিন থেকে বের হয়ে গেছে। আজীবন কাল প্রকৃত স্রষ্টাকে চিনতে না পারার কারণে আজীবনের জন্য তারা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সবাই বুঝতে পেরেছেন আমার কথা? ওয়াজালানি নবিয়া, আল্লাহ তাআলা বলছেন আমাকে, ঈসা আলাইহিস সালাম তৃতীয় কথা বলছেন, আমাকে তিনি আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন। কে নবী বানিয়ে পাঠিয়েছেন? আচ্ছা এবার বলেন, নবী কাকে বলে? নবী বলে যে খোদা হয় না খোদার কথা মতো চলে? তো উনি বলতেছেন আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, আর ওরা বলতেছে না, ঈসা আলাইহিস সালাম উনি নিজে খোদা। এরপরে দেখেন, একটু পরে যা বলছে, ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। বলছে প্রত্যেক নবীর কাছে, প্রত্যেক সৃষ্টির কাছে আল্লাহ পাক নামাজ ও যাকাতের হুকুম দিয়ে থাকেন। আমাকেও নামাজ আদায় করতে বলছেন, আমাকেও যাকাত আদায় করতে বলছেন। আচ্ছা বলেন তো, নামাজ ও যাকাত এটা ইবাদত কিনা? বলেন, ইবাদত কি ব্যক্তি নিজের জন্য করে না আরেকজনের জন্য করে? আপনারা যা এশার নামাজ পড়েছেন, কার জন্য পড়েছেন? আল্লাহর জন্য। সেজদা কাকে দিয়েছেন? রুকু কাকে দিয়েছেন? আল্লাহকে দিয়েছেন। তাহলে ঈসা আলাইহিস সালাম তার জীবনের প্রথম কথা দোলনার মধ্যে শুয়ে বলছেন আমাকে নামাজ পড়তে হবে, রুকু দিতে হবে, সিজদা দিতে হবে। কি বোঝা গেল? সে গোলাম না খোদা? তো গোলাম তিনি সারা জীবন বলে যাচ্ছেন, অবুঝ অবস্থায় যে কথা বলে গেলেন, সেই কথাতে তিনি মানুষ প্রমাণ করে গেলেন। আজকের খ্রিস্ট ধর্মের লোকজন আপনার গ্রামের লোককে আসল খোদার থেকে ছুটে এনে তার এক গোলামের দাস বানানোর চেষ্টা করছে। আমার কথা বুঝতে পেরেছেন ভাই? এরপরে দেখেন, একটা সদ্য ভূমিষ্ঠ বাচ্চা দোলনার মধ্যে শুয়ে কথা বলা, এটা আশ্চর্যের বিষয় কিনা বলেন তো? সহজ বিষয় না অনেক কঠিন বিষয়? একটা অলৌকিক ঘটনা কিনা? আচ্ছা, খ্রিস্টানদের এই কথাটা প্রচার করার দরকার ছিল না, যে দেখো আমাদের যিশু কিরকম আশ্চর্যের কথা, যে সে কি করে, হ্যাঁ, এক এক ভণ্ড পীর, ওই ঢাকার পাশে এক ভণ্ড পীর ইউনুস নাম, সে তার মুরিদদেরকে শিখাইছে, লোকজনকে যায় বলবা যে আমার মুরিদ হতে। তো মুরিদরা বলছে হযরত আপনার মুরিদ হতে বলবো কেন? বলছে আমার নাম কোরআন শরীফে আছে। আর নাম কোথায় আছে? মানুষকে বলবো আমার নাম কোরআন শরীফে আছে। বলছে কোথায় আছে? তো বলছে একটা আয়াত শিখে দিচ্ছে, বলছে বলবা ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি। কথা বুঝা গেছে? এখন গ্রামের মূর্খ মানুষ, সে কোরআন বুঝে না, সুন্নাহ বুঝে না, ইসলাম বুঝে না, তো সে মনে হয় ঠিকই তো খাযাইনুস বললো, এরকম একটা আওয়াজ তো বের হইলে এই আয়াত থেকে, তাহলে বোঝা গেল সত্যি এই পীরের মুরিদ হওয়া দরকার। ঠিক এটা যেমন একটা বাটপারি, প্রতারণা, ধোঁকাবাজি, খ্রিস্ট ধর্মরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে ঠিক এরকম, বরং এর চেয়ে জঘন্য বাটপারি করে যাচ্ছে। এরপরে শোনেন মোহতারাম হাজিরিন, তো খ্রিস্টানদের প্রচার করার দরকার ছিল যে দোলনার মধ্যে শুয়ে আমাদের যিশু এরকম আশ্চর্য ধরনের এক ঘটনা ঘটিয়েছে, এটা বলার দরকার ছিল কিনা বলেন তো? আচ্ছা, তো বলার দরকার ছিল, কিন্তু ওরা বলে না, কোথাও প্রচার করে না। এটা কেন করে না জানেন?
তার কারণ হচ্ছে আপনি যখনই এটাকে একটা অলৌকিক ঘটনা বলে প্রচার করবেন, দোলনার মধ্যে শুয়ে সে কথা বলেছিল, তারপরে প্রশ্ন উঠবে কি বলেছিল এটা একটু বলতো, পরে কি আসবে বলেন, কি বলেছিল, বলছে ইন্না আব্দুল্লাহ। তো যখন বলবে ইন্না আব্দুল্লাহ, তো তো পুরা খ্রিস্ট ধর্মের যে মিথ্যা বিশ্বাসের যে প্রাসাদ, এগুলো সব ধসে পড়ে যাবে না ঠিক থাকবে? এই জন্য ওরা কখনো এই অলৌকিক ঘটনা প্রচার করে না, কখনো প্রচার করে না। কিন্তু মারিয়াম যে স্বামী ছাড়া সন্তান হয়েছিল, এই কথা কোরআন থেকে নিয়ে প্রচার করে। আমার কথা বুঝতে পেরেছেন? মোহতারাম হাজিরিন, এবার চলেন আমরা কিছু মৌলিক সাধারণ জ্ঞানের কথা বলি। সেই সাধারণ জ্ঞানের কথার আগে উস্তাদে মোহতারাম হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান শাহ হুজুর বসে আছেন, কষ্ট পাচ্ছেন। আমি আর কথা খুব দীর্ঘ করব না, রাতও যথেষ্ট হয়ে গেছে, 9টা বেজে, শীতকালে রাত 9টা অনেক রাত। আমি একটা ছোট্ট গল্প বলি আপনাদেরকে। এক জঙ্গলে এক বানর আর এক গাধা, দুইজনের মধ্যে ঝগড়া লাগছে। ঝগড়ার বিষয়টা হচ্ছে এটা যে ঘাসের রং কি। বানর বলছে ঘাসের রং সবুজ, কিন্তু গাধা বলতেছে ঘাসের রং লাল। ঘাসের রং কি? লাল। উভয় ঝগড়ার মধ্যে কোনো সমাধান করতে পারলো না, তো বনের রাজা সিংহের কাছে গেছে, যে বলছে উস্তাদ আমরা তো ঘাসের রং কি এটা সমাধান করতে পারলাম না, আপনি একটু সমাধান করে দেন। তো বলছে যে বলো উভয়ের বক্তব্য কি। তো বানরের কথা প্রথমে শুনলো, শুনে বলছে দেখেন আমি বলছি ঘাসের রং সবুজ। গাধাকে জিজ্ঞেস করো তুমি কি বলতে চাও, বললো আমি বলছি ঘাসের রং হচ্ছে লাল। এবার শোনার পরে বনের রাজা সিংহ বানরকে ডেকে বললো তোমাকে 1 বছরের জন্য এই জঙ্গল থেকে বহিষ্কার করা হলো। আর বানর বেচারা পেরেশান, আমি তো ঠিক বললাম, তো আমাকে আবার জঙ্গল থেকে বহিষ্কার করা হবে কেন? তো সে জিজ্ঞাসা করছে সিংহকে, ওস্তাদ আপনি একটু বলেন আসলে ঘাসের রংটা কি? বলে সবুজ। বলে আমি তো এটাই বললাম, তো আমাকে কেন বহিষ্কার করবেন? করলে তো ওরে করবেন। তখন ওস্তাদ বলতেছে যে তোমাকে ঘাসের রং ঠিক বলছো না ভুল বলছো, এটার কারণে জঙ্গল থেকে বহিষ্কার করি নাই। বলছে তাহলে কেন বহিষ্কার করছেন? বলছে বহিষ্কার করেছে এই কারণে তুমি যেই গাধা 10 বছর ধরে ঘাস খাচ্ছে, আজও সে ঘাসের রং কি এটা বলতে পারে না, এই গাধার সাথে তুমি বিতর্কে জড়াতে গেলে কেন? কি সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার বলেন একজন ব্যক্তি খোদা হতে হলে তাকে আসমান তৈরি করতে হবে, তাকে জমিন তৈরি করতে হবে, পৃথিবীতে বিরাজমান 800 কোটি মানুষকে তৈরি করতে হবে, 800 কোটি মানুষের হায়াতের মালিক হতে হবে, মৌতের মালিক হতে হবে, 800 কোটি মানুষের সুস্থতার মালিক হতে হবে, অসুস্থতার মালিক হতে হবে, 800 কোটি মানুষের সুদিন দুর্দিন তার হাতে নিয়ন্ত্রিত হতে হবে, 800 কোটি মানুষের প্রত্যেকটা ভালো জিনিস প্রত্যেকটা মন্দ জিনিস তার নিয়ন্ত্রণে হতে হবে, 800 কোটি মানুষের আগামীর সমস্ত ভবিষ্যৎ পিছনের অতীত তার স্মরণে থাকতে হবে। এই সব যোগ্যতার অধিকারী হতে হলে যে সত্তা হবে সেই সত্তা হবে খোদা, তিনি স্রষ্টা, তিনি মালিক, তিনি রব, তাকে চিন্তা করতে হবে। একজন মানুষ ঈসা আলাইহিস সালাম যিশু এক মায়ের পেট থেকে বের হয়েছে, 60-70 বছর হায়াত পেয়েছে, এরপর আবার দুনিয়াতে থেকে চলে গেল, তার জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, তাকে মানুষ শুলিতে ধরে মেরে ফেলে, সে মায়ের পেট থেকে একটা বাচ্চার মতো বের হয়, এ আবার খোদা হবে। এই কথা যে ব্যক্তি বলে সেই ব্যক্তি ওই বানরের মতো মানে ঘাসকে লাল বলেছে, আর এই ব্যক্তিদের কথা যারা বলে তারা ওই বানরের মতো জঙ্গল থেকে বহিষ্কার হওয়ার যোগ্য। আমার কথা বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা 10 বছর ধরে ঘাস খেলো, এরপরে ঘাসের রং বলতে পারে না, এটা গাধা ছাড়া আর কারোর জন্য সম্ভব? সম্ভব আর কারোর জন্য? আপনাদেরকে আরেকটা ছোট্ট গল্প বলি। এক ব্যক্তি একটা থলের মধ্যে 12টা ডিম রাখছে, রেখে একজনকে বলছে তুমি যদি বলতে পারো এর মধ্যে কি আছে, তাহলে এর মধ্যে যে 12টা ডিম আছে তোমারে দিয়ে দিব। কি সবাই বুঝতে পেরেছেন? এর মধ্যে যে 12টা ডিম আছে সেই 12টা ডিম তোমাকে দিয়ে দিব। এই ব্যক্তি কি সুস্থ মানুষ না পাগল, সচেতন না বোকা? আপনার গ্রামে আব্দুল করিম নামক একটা লোককে বলা হচ্ছে আসো যিশুর কাছে প্রার্থনা করি। কি বলছে? আসো যিশুর কাছে প্রার্থনা করি।
এই ব্যক্তির মাথায় যদি সামান্য একটু বুদ্ধি থাকতো যে যিশুর যে ছবিটা আমাকে দেখানো হচ্ছে, এই যিশু তো আমার মতো চোখ নাক কান হাত পা আলা মানুষ, পেশাব করে পায়খানা করে, সুস্থ হয় অসুস্থ যায় মারা যায়, জীবন জীবিত থাকে মৃত থাকে, এটা আমার মতো একজন মানুষ। তা আমি আমার মতো একজন মানুষকে খোদা মনে করে কি জন্য পূজা করতে যাব? কিছু তো ভিন্ন যোগ্যতার দক্ষতা তার থাকতে হবে। এই কথাটা যে ব্যক্তি জানে না, সে ব্যক্তি আমার কাছে মানে ওই ব্যক্তির চেয়ে বেশি পাগল যে ব্যক্তি এই কথা বলে যে এর মধ্যে যে 12টা ডিম আছে তোমারে দিয়ে দিই। আমার কথা বুঝতে পেরেছেন? আরেকটা গল্প শুনে আপনাদেরকে, আপনারা বিরক্ত হচ্ছেন? এক জঙ্গল থেকে এক হাতি বিদায় নিয়েছে, বেরোয় গেছে। লোকজন জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তুমি আজকে জঙ্গল থেকে বেরোয় গেলে কেন? বলছে, জঙ্গলের রাজা সিংহ ঘোষণা করেছে যে 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 চালাক, যে যে চালাক তাকে জঙ্গল থেকে বিদায় নিতে বলেছে। তো যে জিজ্ঞাসা করছে হাতিকে, সে বলছে, হাতিকে বলছে, হাতি তুমি তো চালাক না, তুমি তো বোকা, তুমি বেরোতে গেলে কেন? বলছে, দেখো আমিও জানি আমি বোকা, তারপরে কেন বেরোয়েছি জানো? এই জঙ্গলে কার মোবাইল বাজতেছে? এই জঙ্গলে চালাক বাসার নির্বাচন করার দায়িত্ব দেওয়া হয়েছে এক গাধাকে, ওই গাধার কারণে আমি বেরোয়েছি। সবাই বুঝতে পেরেছেন? তো খ্রিস্টানরা করেছে কি, আপনাদের গ্রামের কিছু ভোলা ভালা মুসলমানকে দায়িত্ব দিয়েছে যে প্রকৃত স্রষ্টার হাত থেকে ধরে এনে যিশুর হাতে, যিশুর গোলাম বানাতে পারবা এরকম কিছু লোককে ধরে নিয়ে আসো। তো ওরা এক খ্রিস্টানরা তো এক বোকা, এ দায়িত্ব দিয়েছে আরেক বোকাকে। আমার কথা বুঝতে পেরেছেন? আর ওই বোকা এসে আপনাদেরকে তশকিল করে নিয়ে যায়। মোহতারাম হাজিরিন, একটা সহজ কথা আমাকে বুঝতে হবে, একদম সহজ কথা। একটা ফ্যাক্টরিতে যখন আপনি চাকরি করতে গেছেন, তো আপনাকে 20,000 টাকা বেতন দেওয়া হবে। আর কি বলা হবে? বলা হবে যে এই ফ্যাক্টরিতে সকাল 8টায় আসবা, বিকাল 5টায় যাবা, এই কাজগুলো তোমাকে করে যেতে হবে। এখন একজন ব্যক্তি যদি আমাকে 20,000 টাকা বেতন দিয়ে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত খাটাতে পারে, তো আল্লাহ তাআলা আমাকে মাথার থেকে পা পর্যন্ত তৈরি করে দিয়েছেন, এটার দাম 20,000 টাকার বেশি না কম? কত টাকা বেশি হবে? কোনো হিসাব করে বের করা যাবে? তো 20,000 টাকা দিয়ে যদি 10 ঘন্টা গোলাম বানায় রাখা যায়, তাহলে পুরা দেহ তৈরি করে দিয়ে কত ঘন্টা গোলাম বানানো যাবে বলেন? কোনো হিসাব আছে? কোনো হিসাব আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, মাথার থেকে পা পর্যন্ত তৈরি করে দিয়েছে কে? তৈরি করে দিয়েছে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। আল্লাহ তাআলা তৈরি করে দিয়ে এবার আমাকে বলছেন যে বান্দা, 24 ঘন্টার মধ্যে ফরজ নামাজ পড়তে 2 ঘন্টা টাইম লাগে, এই 2 ঘন্টা তুমি আমার গোলামি করবা, বাকি 22 ঘন্টা তোমার জন্য যা ইচ্ছা তাই করো। এখন বলেন, যিনি 24 ঘন্টা আমাকে গোলাম বানায় রাখার হক রাখেন, তিনি যদি আমাকে 2 ঘন্টা গোলাম বানায় রাখেন, তাহলে এই 2 ঘন্টাকে আমার অবহেলা করা উচিত না ঠিক মতো গোলামি করা উচিত? কিন্তু আমরা কি করি? এটা করি না। যখন করি না, তাহলে আমি আল্লাহর সবচেয়ে বড় হুকুমটার থেকে বেরিয়ে গেলাম। যখন বেরিয়ে গেলাম, তখন আমার সাথে মসজিদের আর সম্পর্ক রইল না, স্রষ্টার হক আদায়ের সাথে আমার কোনো সম্পর্ক রইল না। তখন নির্ভেজাল ভাবে আমার মাথার উপর আর জীবনের উপরে শয়তান সওয়ার হয়ে যায়। আর যখন শয়তান সওয়ার হয়ে যায়, তখন আমি যখন আমাকে আল্লাহ তাআলার হক আদায়ের সাথে সম্পর্ক রাখি না, তখন ওই সওয়ার হওয়া শয়তানটা আমাকে কখনো খ্রিস্টান বানায় দেয়, কখনো কাদিয়ানি বানায় দেয়, কখনো বেঈমান বানায় দেয়, কখনো জাহান্নামের লাকড়ি বানিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেয়। তো এই জন্য মোহতারাম হাজিরিন, নামাজ না পড়লে, ওই ব্যক্তির জন্য মসজিদের সাথে সম্পর্ক না থাকলে, ইমাম সাহেবের সাথে সম্পর্ক না থাকলে, হক্কানি আলিম ওলামাদের সাথে যদি সম্পর্ক না থাকে, তাহলে ওই যে গল্প বলেছিলাম যে চালাক নির্বাচনের জন্য কাকে দায়িত্ব দেওয়া হয়েছিল? গাধাকে। এই সমস্ত গাধার হাতে আর তাদের তৈরি করা ফাঁদের ভিতরে, তাদের খপ্পরের ভিতরে এই বেনামাজিগুলো পড়ে। এই জন্য মোহতারাম হাজিরিন, আপনাকে প্রথমে মসজিদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, প্রথমে নামাজ ঠিক রাখতে হবে, প্রথমে আল্লাহর গোলামি ঠিক রাখতে হবে। যদি ন্যূনতম এই ফরজ বিধানগুলো আপনি ঠিক রাখেন, ইনশাআল্লাহ আপনি কখনো এই সমস্ত গাধাদের হাতে পড়ে ঈমান হারা হয়ে কবরে যাবেন না। মোহতারাম হাজিরিন, আমি একটা সহজ প্রশ্ন করি। মনে করেন এই যে সাদা জ্যাকেট গায়ে দেওয়া ভাই, একটু শার্ট গায়ে দেওয়া, একটু দাঁড়ান, ওনাদের দিকে তাকান। কি নাম ভাই আপনার?
সিরাজুল ইসলাম ভাই, এই যে সাদা একটা শার্ট, এই সাদা শার্টটা যদি হুবহু এরকম শার্ট 20 জন লোকের গায়ে আপনি দেখেন, তাহলে আপনাকে কি এটা শেখানো বা বলানোর দরকার আছে যে এই 20টা শার্ট দেখতে একরকম, একই কোম্পানির তৈরি? এটা কি বলার দরকার আছে না আপনি আপনার বুদ্ধি দিয়ে বুঝেন? তাহলে বোঝা গেল 10টা জিনিস একরকম হলে এক কোম্পানি বোঝা যায়। 10টা গাড়ি এক জায়গায় দাঁড়ায় রয়েছে একই রকম, কয় কোম্পানির গাড়ি বলেন? একই কোম্পানির গাড়ি। বসেন, পৃথিবীতে যেই মানুষটা ইন্দোনেশিয়াতে জন্মগ্রহণ করছে, ওই মানুষটা আমেরিকাতেও জন্মগ্রহণ করছে, আরেকটা মানুষ সৌদি আরবে জন্মগ্রহণ করছে, আরেকটা মানুষ কাতারে জন্মগ্রহণ করছে। যেখানে যেই মায়ের পেট থেকেই সন্তান জন্মগ্রহণ করুক না কেন, সব সন্তানের মাথা কি উপরে না নিচে? পা নিচে না উপরে? হাত সাইডে না নিচে? চোখ উপরে না নিচে? চোখ সামনে না পিছনে? নাক সামনে না পিছনে? জিহ্বা সামনে না পিছনে? তাহলে বলেন শরীরের সেটিংটা যে মানুষ যেখানে জন্মগ্রহণ করছে একই রকম না 10 রকম? 20 রকম না একরকম? একরকম। তাহলে কি বুঝা যায় সব মানুষের স্রষ্টা কয়জন? বলেন, সব মানুষের স্রষ্টা কয়জন? একজন। তো বুঝা গেল এই মামপানির বোতল 3টা এখানে আছে, একরকম না 10 রকম? কয় কোম্পানির বলেন? কয় কোম্পানির? তাহলে বুঝা গেল পণ্য যদি একই রকম হয় তাহলে কোম্পানি কি হয়? পৃথিবীর 800 কোটি মানুষের দৈহিক কাঠামো একরকম না ভিন্ন ভিন্ন রকম? তাহলে স্রষ্টা কয়জন? সবাইকে কয়জন তৈরি করেছে? একজন। খ্রিস্টানরা এতটাই নির্বোধ আর অপদার্থ, মানব জাতিকে শিখাচ্ছে কি জানেন? যে স্রষ্টা 3 জন। কোরআন এই কথা বলছে। 1400 বছর আগে থেকে ওদের এই বাতিল ও মিথ্যা বিশ্বাস। ইনতাহু আনিত তাসরিসি ওয়াকসিদু খায়রাল লাকুম। কোরআন 1400 বছর আগে থেকে বলছে ওরা 3 খোদাতে বিশ্বাস করে। আচ্ছা, 3 খোদাতে যদি বিশ্বাস করে, তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনার এই গ্রামের যত বাড়ি আছে, এক এক বাড়ি এক এক রকম না সব বাড়ি একরকম? আচ্ছা, এক এক বাড়ি এক এক রকম হলো কেন? এক এক বাড়ি বানানো হলো এক এক রকম, ভিন্ন ভিন্ন এই কারণে। কিন্তু আপনি যদি দেখেন দুটো বাড়ি কোনো জায়গায় একই রকম, সাথে সাথে আপনার মাথায় যাবে ইঞ্জিনিয়ার এক। কি যাবে বলেন? ইঞ্জিনিয়ার এক। তাহলে পৃথিবীর 800 কোটি মানুষের স্রষ্টা কয়জন? এই জন্য পৃথিবীতে কোন দিন কোন ধর্ম আল্লাহর কাছ থেকে এসছে, এর প্রথম আলামত হচ্ছে সেই ধর্মে একত্ববাদ, খোদা একজন। এই কথা সবচেয়ে মজবুত হতে হবে, দৃঢ় হতে হবে, এ ব্যাপারে কোন আপোষ সমঝোতা গ্রহণযোগ্য নয়। এই জন্য যারা যারা বলবে খোদা 3 জন, খোদা 2 জন, খোদা 10 কোটি, খোদা 20 কোটি, মনে করবেন নির্ভেজাল ভাবে মানুষের বানানো ধর্ম, আমার স্রষ্টার থেকে পাঠানো ধর্ম নয়। স্রষ্টার থেকে পাঠানো ধর্মের প্রথম আলামত হচ্ছে সেখানে স্রষ্টার ব্যাপারে বিশ্বাস কয়জনের হতে হবে? এটাকে তৌহিদ বলে। এটাকে কি বলে? তৌহিদ। তৌহিদ মানে হচ্ছে আল্লাহকে এক বলে বিশ্বাস করা। এই জন্য মোহতারাম হাজিরিন, যে উদাহরণটা আপনাদেরকে একটু আগে দিয়েছি, আমি যদি কোনো ফ্যাক্টরিতে চাকরি নিই, তাহলে কি বসের কথা মতো চলবো না শ্রমিকের কথা মতো চলবো? যদি বসের কথা মতো না চলি, তাহলে কি বেতনের নিশ্চয়তা আছে? তো ঠিক আমি যখন এই পৃথিবীতে বসবাস করতে আসছি, তখন এই পৃথিবীর একজন বস আছে, আর এই পৃথিবীটাকে আপনি ফ্যাক্টরি মনে করতে পারেন। এই ফ্যাক্টরির বসের নাম কি বলেন? তাহলে কি আমি এই ফ্যাক্টরির কর্মচারীর কথা মানবো না বসের কথা মানবো? এই খ্রিস্ট ধর্ম আপনাকে এই ফ্যাক্টরির বসের কাছ থেকে ছুটা এনে কর্মচারীর কথা মানতে বাধ্য করতেছে। মোহতারাম হাজরিন, কর্মচারীর কথা মানলে কাজ করতে হবে, বসের কথা মানলে কাজ করতে হবে। পার্থক্যটা হবে মাস শেষে বসের কথা যারা মেনেছে তারা বেতন পাবে, কর্মচারীর কথা যারা মেনেছে খালি হাতে বাড়িতে যেতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন জান্নাতীদের তালিকা ঘোষণা করবেন, কে কে জান্নাতে যাবে, কে কে জাহান্নাম থেকে রেহাই পাবে, সেখানে তালিকাটা তৈরি করার দায়িত্ব কি কোনো কর্মচারীর হাতে থাকবে না আল্লাহর হাতে থাকবে? তো আল্লাহ তাআলা যারা তাকে কোনোদিন স্বীকারই করে নাই, মানে নাই, আর ফ্যাক্টরি কর্মচারী কথা অনুযায়ী সারা জীবন কাজ করেছে, ওই জান্নাতে যাওয়ার তালিকা যখন আল্লাহ পাক তৈরি করবেন, তখন ওদের নাম ঢুকাই দিবেন। কি বলেন? কাদের নাম ঢুকাবে বলেন? কাদের নাম ওই তালিকা আসবে? যারা বসের কথা মেনেছে, তাই না? তাহলে এবার বলেন, সারা জীবন বসের সাথে থাকবেন না কর্মচারীর সাথে থাকবেন? আপনাদের গ্রামে যারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে তারা সবাই কর্মচারীর সাথে থাকতে চায়। জান্নাতে যাওয়ার লিস্টের মধ্যে কর্মচারীকে যারা বস মনে করেছে, কর্মচারী কথা মতো যারা জীবন চালিয়েছে, তাদের কারোর নাম থাকবে না। তার কারণ কর্মচারী নিজেও সেদিন এই আতঙ্কে থাকবে, আমার ওই জান্নাতের তালিকার মধ্যে আমার নামটা থাকে কিনা, এই আতঙ্কে সেও থাকবে। আমার কথা বুঝাইতে পারছি আপনাদেরকে?
মোহতারাম হাজিরিন, এবার আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা তার আগে আরেকটা কথা বলি। 2002 সাল আমরা তখন দেওবন্দে পড়াশোনা করতাম। 3 দিনের একটা জামাতে গেছে। জামাতে যাওয়ার পরে ওই মসজিদের পাশে হিন্দুদের একটা বস্তির ভিতরে ব্যাপক হট্টগোল, মারামারি, চিৎকার। তো আমরা আমাদের আমির সাহেবকে নিয়ে দেখতে গেলাম কি ঘটনা। তো যে দেখি হিন্দুদের 3 গ্রুপ মন্দিরের মধ্যে মারামারি করছে লাঠি ছোটা নিয়ে। মারামারিটা কি? মারামারিটা হচ্ছে, এক গ্রুপ বলতেছে গত সপ্তাহে রামের পূজা হয়েছে, এই সপ্তাহে শ্রীকৃষ্ণের পূজা হবে। আরেক গ্রুপ বলতেছে শ্রীকৃষ্ণের পূজা তার আগের সপ্তাহে এসে, এই সপ্তাহে বাবা লোকনাথের পূজা হবে। আরেক গ্রুপ বলতেছে যে গত সপ্তাহের রামের পূজা, শ্রীকৃষ্ণের পূজা, বাবা লোকনাথের পূজা হয়ে গেছে, এই সপ্তাহে বিষ্ণুর পূজা হবে। এইভাবে 3 গ্রুপ 4 গ্রুপ মারামারি সাংঘাতিক আকারে। আমরা এসে মসজিদে এসে আল্লাহ তাআলাকে সিজদা দিলাম, দিয়ে বললাম ইসলামের 1400 বছর ধরে কোনোদিন কোনো মসজিদে একবারের জন্য এটা নিয়ে মারামারি হয়নি যে আমি সিজদাটা কাকে দিব। বলেন আপনারা যে মসজিদে সিজদা দিতে যান, কাকে দিতে যান? কোনোদিন এটা নিয়ে অনেক বিষয় নিয়ে মতভেদ হয়েছে, কিন্তু এটা নিয়ে কোনো সময় মতভেদ হয়েছে যে আমার সিজদাটা কে পাওয়ার যোগ্য? খ্রিস্টানদের ভিতরে এক গ্রুপের বক্তব্য হচ্ছে সিজদা যিশু পাবে, আরেক গ্রুপের বক্তব্য হচ্ছে মারিয়াম পাবে, আরেক গ্রুপের বক্তব্য হলি স্পিরিট পাবে। আমাদের এই অঞ্চলে যে খ্রিস্টানদের চর্চা হয়, যে খ্রিস্টানরা দৌড়াদৌড়ি করে, এদের খোদা একজন, ইউরোপের খ্রিস্টানদের খোদা একজন, আফ্রিকার খ্রিস্টানদের খোদা আরেকজন। মোহতারাম হাজিরিন, যেই ধর্ম পৃথিবীতে ইসলামের আগে এসছে, অথচ আজ পর্যন্ত স্রষ্টা কয়জন, সেজদা কে পাবে, এটা আজও অমীমাংসিত। ওই ধর্ম মানব জাতির জন্য স্রষ্টার প্রেরিত ধর্ম হতে পারে না। পক্ষান্তরে ইসলাম এমন একটি দিন ও জীবন ব্যবস্থা যার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এটা অটুটভাবে মীমাংসিত একটা বিশ্বাস যে আমার স্রষ্টা একজন, আমার সেজদা একজন পাবে, তিনি হচ্ছেন মহান আল্লাহ। এই জন্য পৃথিবীতে যেই ধর্মের ভিতরে স্রষ্টা কয়জন এটা ভেজাল, অমীমাংসিত, ঝামেলাপূর্ণ, আজ এটা নিয়ে লড়াই করতে হয়, সে ধর্ম কখনোই স্রষ্টার পক্ষ থেকে ধর্ম হতে পারে না। এই জন্য মোহতারাম হাজিরিন, এখানে যারা খ্রিস্ট ধর্ম প্রচার করছে, এরা সকলেই আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আমার ইমান কি 500 টাকা দাম, 1000 টাকা দাম? কত দাম আমার ইমানের? কত দাম বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রখ্যাত সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির, তার বাবা ইয়াসিরকে আর তার মা সুমাইয়াকে মক্কার এক নেতা আবু জেহেল হত্যা করেছে। যদি তারা ইমান ছেড়ে দিত তাহলে আর হত্যা করত না, কিন্তু হত্যা করেছে ইমানের কারণে। তারা জীবন দিয়েছে কিন্তু ইমান নিয়ে কবরে গেছে। জীবন দিয়েছে কিন্তু, এই জন্য আমি 200 টাকার জন্য, পিকনিকে যাওয়ার জন্য, এক প্লেট বিরিয়ানি খাওয়ার জন্য আমি আমার ইমানকে বিক্রি করতে পারি না। কি বলেন? বিক্রি করতে পারি? আমার ইমান পৃথিবী শেষ হয়ে যেতে পারে, আমার ইমান কখনো শেষ হতে পারে না। কেন? ইমান কি জিনিস এটা একটু বলি। আমার এই যে কলমটা দেখছেন, কলম সবাই দেখছেন কলম? কিছু লোক এটাকে বলতেছে এটা একটা ফুটবল, কিছু লোক বলছে এটা একটা ক্যালকুলেটর। আপনি কি মনে করেন? এখন আপনাকে আমি পিটানো শুরু করলাম, বলে বল এটা ফুটবল, বল এটা ফুটবল। আপনাকে বলাতে পারবো আমি? হয়তো বড় জোর মুখে বলাতে পারবো, কি দিলের থেকে বলাতে পারবো? বলতে পারবো না। ঠিক এই কলমকে কলম বলা, এটা হচ্ছে কলমের প্রতি ঈমান। এই কলমকে কলম বলা, এটা কি? কলমের প্রতি ঈমান। আমি যে আল্লাহকে বিশ্বাস করি, আমি যে আখিরাতের দিন, কিয়ামতের দিন কবর থেকে উঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা বিশ্বাস করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ রসুল বলে বিশ্বাস করি, কোরআনকে আল্লাহ নাজিল করা কিতাব বলে বিশ্বাস করি, এগুলো সব হচ্ছে কলমকে কলম বলার মতো। ফলে কেউ যদি আমাকে আল্লাহর ব্যাপারে বিভ্রান্ত করে এসে বলে, যেমন কলমের ব্যাপারে বিভ্রান্ত করলো, বলে এটা ফুটবল, বলে এটা ফুটবল, বলে এটা ফুটবল, ভয় দেখালো, চটপটি খাওয়ালো, কাপড় দিল, 500 টাকা দিল, তাহলে আমি হয়তো মুখে বলবো, কিন্তু দিলে দিলে ভাববো এ আমার সাথে প্রতারিত করছে, প্রতারণা করছে। ঠিক আল্লাহর ব্যাপারে যখন কেউ আমাকে বিভ্রান্ত করবে,
ইসলামের সত্যতার ব্যাপারে বিভ্রান্ত করবে, কোরআনের ব্যাপারে বিভ্রান্ত করবে, এগুলো সব প্রতারণা। তার কারণ এটা কখনো ফুটবল হতে পারে না, ক্যালকুলেটর হতে পারে না। কথা কি বুঝাতে পারছি ভাই? আরেকটা ছোট্ট কথা বলি আপনাদেরকে, আপনারা বিরক্ত হচ্ছেন, কষ্ট পাচ্ছেন? আচ্ছা, পরীক্ষার হল আছে না, পরীক্ষার হল? আচ্ছা, কে কে এখানে এসএসসি পাস করেছেন একটু হাত উঁচু করে দেখান তো। মাশাআল্লাহ। এসএসসি পরীক্ষায় এর নিচে ক্লাস 7-8 পরীক্ষায় প্রশ্ন আসে, নৈবেত্তিক প্রশ্ন। বাংলাদেশের রাজধানীর নাম কি? ক রাজশাহী, খ খুলনা, গ ঢাকা, ঘ চট্টগ্রাম। বলেন তো কয়টা থাকলো? 4টা শুদ্ধ। কি বলেন? 4টা সঠিক। 4টা টিক দিলে আপনি নাম্বার পেয়ে যাবেন। 2টোই, 3টায় নাম্বার কয়টা টিক দিলে পাবেন আপনি? 1টা। সেটা কি? ঢাকা। প্রশ্ন হচ্ছে তাহলে এই শুদ্ধটা কয়টা অশুদ্ধের মধ্যে লুকিয়ে আছে বলেন? 3টা অশুদ্ধের মধ্যে 1টা শুদ্ধ লুকিয়ে আছে, তাই না? আচ্ছা, পরীক্ষার হলে কোন স্যার বলে দিবে যে দেখো ঢাকা যে আছে না এটা শুদ্ধ আর বাকিটা অশুদ্ধ? কোন স্যার বলে দিবে? বলে দিবে না। যদি দেয় তাহলে ন্যায় করলো না অন্যায় করলো? অন্যায় করলো। তাহলে কোন স্যারও বলবে না। আপনার মেধা ব্যয় করে আপনাকে শুদ্ধটা 3টা অশুদ্ধর মধ্যে থেকে উদ্ধার করতে হবে। তো ঠিক পৃথিবীকে আল্লাহ বলছে এটা পরীক্ষার জায়গা। এখানে একটি দিন শুদ্ধ, একটি দিন সঠিক, একটি দিন সত্য, একটি দিন বস্তুনিষ্ঠ, আর বাকি সব প্রতারণা, ধোঁকা, নাম্বার না পাওয়ার জন্য ওগুলো দুনিয়াতে তৈরি করা হয়েছে আর আপনার পাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। মোহতারাম হাজিরিন, এবার বলেন কয়টা দিনের উপর আপনি চলবেন? বলেন কয়টা দিনের উপরে? আর বাদ দিবেন কতগুলো? বাকি যা আছে সব। বাকি যা আছে কি সব। এখন কেউ যদি এই কথা চিন্তা করে যে স্যাররা তো চট্টগ্রামও লিখছে, স্যাররা তো রাজশাহীও লিখছে, স্যাররা তো খুলনাও লিখছে, তো এটাতে টিক দিতে কি সমস্যা? অর্থাৎ আমাদের মধ্যে অনেকে বলে এই ধর্ম তো আল্লাহ তাআলাই পাঠাইছে, ওই ধর্ম তো আল্লাহ তাআলাই পাঠাইছে। আরে আল্লাহ তাআলা কি টিক দেওয়ার জন্য পাঠাইছে না কোরআন দেওয়ার জন্য পাঠাইছে? সেটা বলেন। কি দেওয়ার জন্য? এই জন্য শুধু টিক একমাত্র কোন দিনের উপরে? আবার বলেন কোন দিনের উপরে? আর বাকি কোরাস কয়টার উপরে? কেন আপনি কোরাস দিবেন? এগুলো দিলে আপনি ডিম পাবেন, নাম্বার পাবেন না। মুহতারাম হাজিরিন, আল্লাহর পাঠানো একমাত্র দিন কোনটা? আমি সৃষ্টি যদি হয়ে থাকে আল্লাহর, তাহলে কার দিন মানবো? আমি ওই দিন কখনোই মানতে পারি না যেই দিন ন্যূনতম আমার স্রষ্টার পরিচয়টুকু সঠিকভাবে উপস্থাপন করতে পারে না। যেই দিন আমার স্রষ্টার পরিচয় উপস্থাপন করতে পারে না, সেই দিন অনুসরণ করে আমি ডিম পাওয়ার রাস্তাতে কখনো চলতে পারি না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাকে খুঁজতে হবে স্রষ্টার দিন কোনটা। আমাকে খুঁজতে হবে যে স্রষ্টার দিন যেটা, সেটার উপর আমি টিকে আছি না সেটার থেকে বিচ্যুত হচ্ছে। আপনার গ্রামের লোককে বাংলাদেশের রাজধানী কি রাজশাহীতে টিক দেওয়ানোর চেষ্টা করা হচ্ছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের রাজধানী কি খুলনাতে টিক দেওয়ানোর চেষ্টা করা হচ্ছে, ঠিক কিনা? কিন্তু আপনি যখন টিকে আছেন ঢাকার উপরে, তো কেন আপনি অন্যগুলোর ভিতরে টিক দিবেন বলেন? এখন পরীক্ষার হলে আমি আপনাকে 1 গ্লাস পানি খাওয়াই কি রাজশাহীর উপরে টিক দেওয়াতে পারবো? 1 গ্লাস পানি খাওয়াই খুলনার উপরে টিক দেওয়াতে পারবো? তো পৃথিবীর কোন সম্পদ আমাকে আমার স্রষ্টার থেকে আর তার দিন থেকে কখনো বিচ্যুত করতে পারে না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আপনি একটা ফ্যাক্টরিতে ঢুকলেন, ওই ফ্যাক্টরিতে 10 জন শ্রমিক এক ধরনের নিয়ম মেনে চলে, এদিকে 10 জন শ্রমিক এক ধরনের নিয়ম মেনে চলে, ওদিকে 10 জন শ্রমিক আরেক ধরনের নিয়ম মেনে চলে। আপনি কোনটা মানবেন বলেন? আপনি যদি সচেতন বুদ্ধিমান হন, এই ফ্যাক্টরিতে এই নিয়ম মেনে চলে, ওই নিয়ম মেনে চলে, ওই নিয়ম মেনে চলে, আপনি বুদ্ধিমান ও সচেতন হলে তালাশ করে বের করবেন যে আমার এই ফ্যাক্টরির বস এত ধরনের নিয়মের মধ্যে কোন নিয়মটাকে সমর্থন করে, ঠিক কিনা বলেন? আর বাকি যেটাকে সমর্থন করে না সেটাকে আপনি মানবেন কেন? সেটা মানলে আপনি মাস শেষে বেতন পাবেন না। ঠিক পৃথিবীতে খ্রিস্ট ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, ইসলাম আছে। আপনাকে তালাশ করে বের করতে হবে এই জমিনের মালিক কোন দিনকে নিজের দিন বলে মনে করে, সেটা তালাশ করে বের করতে হবে। সেটা যদি মানেন তাহলে আপনি মাস শেষে বেতন পাবেন, নতুবা বেতন পাবেন না। মুহতারাম হাজিরিন, এই সব কথার সারাংশ হচ্ছে আমার স্রষ্টাকে, আমাকে কার দিনের উপরে টিকে থাকতে হবে? সেই দিনের নাম কি? আর বাকি সবগুলোকে টিক দিব না ক্রস দিব? ক্রস দিব। কেন বাকিগুলোকে ক্রস দিব? বাকিগুলো কোনোটা আমার স্রষ্টা কর্তৃক প্রেরিত দিন নয়।
বাকি যেগুলো আছে সেগুলো কোনোটা আমাকে আখিরাতে নাজাত এনে দিবে না, কোনোটা আমার জান্নাতে নিশ্চয়তা দিবে না, কোনোটা আমাকে জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা দিবে না। বাকি সব দিন আমাকে স্থায়ীভাবে জাহান্নামের নাগরিক বানিয়ে ছাড়বে। আর জান্নাতের যদি আপনি স্থায়ী ঠিকানা ওর নাগরিক হতে চান, তাহলে আপনাকে মওত পর্যন্ত কোন দিনের উপরে টিকে থাকতে হবে বলেন? ইসলামের উপরে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। হুজুর মূল্যবান কথা বলবেন, হুজুরের প্রত্যেকটা কথা আমরা গুরুত্বের সাথে শুনবো। হুজুর আমার উস্তাদ, যে কথাগুলো আমি আপনাদেরকে শোনালাম না, ভালো লেগেছে না খারাপ লেগেছে? দুই একজনের মনে খারাপ লেগেছে, তাই না? এই সব কথা, এই কথাগুলোর একটা কথাও আমি মায়ের পেট থেকে শিখে আসিনি, সব আমার উস্তাদদের থেকে শিখছি। তাহলে এবার বুঝুন উস্তাদরা যত যেটা বলবে সেটা আরো কত দামি কথা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন।